হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শরীফ ফ্রম এস এক্সেল চ্যানেল। আজকে আমরা কথা বলবো লুকআপ ফাংশন নিয়ে, বাট এক্সেলের না, আমরা গুগল শিটসের লুকআপ ফাংশন নিয়ে কথা বলবো। লুকআপ ফাংশন আমরা জানি যে লুকআপ ফাংশনটা আমরা কোনো বড় ডেটা থেকে সিমিলার কোনো ডেটা কলাম বা রো থেকে আমরা খোঁজার জন্য ইউজ করে থাকি। সো এটা এক্সেলে যেভাবে ইউজ করি আমরা একইভাবে গুগল শিটেও লুকআপ ফাংশনটা ইউজ করতে পারি। এবং লুকআপ ফাংশনের মধ্যে ভি লুকআপ, এইচ লুকআপ এবং এক্স লুকআপ আছে। সো ফার্স্ট আমরা কথা বলবো ভি লুকআপ নিয়ে। ভি লুকআপ স্ট্যান্ডস ফর ভার্টিক্যাল লুকআপ। সো ফার্স্ট কলাম থেকে একটি ডেটা রেঞ্জ নিয়ে কোনো ভ্যালু স্পেসিফাইড সেলে আমরা খুঁজে বের করার জন্য ভি লুকআপটা ব্যবহার করি। ভি লুকআপের ফাংশনটি হলো equal VLOOKUP, search key, range, index, and is sorted. So, search key, the value to search for, যে ভ্যালুটা আমরা সার্চ করি। Range, 2 or more columns of data for the search. The Google Sheet VLOOKUP function always searches in the first column of the range. সবসময় VLOOKUPটা গুগল শিটের প্রথম কলাম থেকে সার্চ করা হয়। Then index, the column number in the range from which a matching value in the same row as search key should be returned. So the column number আমরা যেখান থেকে রেজাল্টটা চাই, অ্যাকচুয়ালি বাংলায় বললে যে আমরা প্রথম রো থেকে যে রোটাতে আমরা রেজাল্ট চাই সেই নাম্বারটি ইন্ডেক্স, অ্যান্ড দ্য লাস্ট ইজ সর্টেড। সো দুইটা অপশন ট্রু অর ফলস। আমরা যদি ট্রু সিলেক্ট করি, বাই ডিফল্ট ট্রু যদি সিলেক্ট করা থাকে তাহলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, দ্যাট মিন কাছাকাছি কোনো ম্যাচ পাইলেই সেই রেজাল্টটা শো করবে, অ্যান্ড ফলস দ্যাট মিন এক্স্যাক্ট ম্যাচ, শুধুমাত্র এক্স্যাক্ট ডেটা পাইলেই তা ম্যাচ করে রেজাল্টটা দেখাবে। ওকে, আমরা প্র্যাকটিস শিটে চলে যাই। সো এটা আমাদের একটি ডেটা, গুগল শিটে আমরা ডেটাটা ইনপুট করেছি। এখানে আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম, জব ডেসক্রিপশন অ্যান্ড হায়ার ডেট। সো এখানে সার্চ কি আমরা যদি না দেই, আমরা যদি ফার্স্ট নেম অ্যাজ পার আইডি বের করতে চাই তাহলে আমরা কীভাবে VLOOKUP-এর মাধ্যমে বের করব। সো ইকুয়াল VLOOKUP, দেন সার্চ কি, আমরা কোনটা সার্চ করব, আমরা H2-তে যে ডেটা থাকবে এইটার সাথে আমরা ম্যাচ করব ডেটা। দেন রেঞ্জ, ওকে, আমরা রেঞ্জ সিলেক্ট করব যেহেতু আইডি ম্যাচ করব। সো আইডি থেকে ফার্স্ট নেম, সো আমাদের দুটি কলাম নিলেই হবে, যে আইডি এবং তার পরের কলামটা ফার্স্ট নেম। সো A3 to B8। দেন ইন্ডেক্স, সো আমাদের রেজাল্টটা কোন কলামে আছে, বি কলামে, দ্যাট মিন সেকেন্ড কলাম, সেকেন্ড মানে 2, অ্যান্ড দেন ইটস শর্টেড ফলস অর ট্রু। সো আমরা ফলস সিলেক্ট করব। ওকে, এখানে চলে আসছে। আমরা যদি এখানে একটি আইডি দেই, যেমন 1127, সো আমরা দেখতে পাচ্ছি যে 1127 এখানে আব্দুল্লাহ আমিন। সো 1127-এর রেজাল্ট ফার্স্ট নেম আব্দুল্লাহ চলে আসছে। সিমিলারলি এগেইন আমরা VLOOKUP করব, আরেকটি লুকআপ করব। সার্চ কি, আমরা আইডির মাধ্যমে সার্চ করব। দেন রেঞ্জ, দ্য ভ্যালু রেঞ্জ, আমরা জব ডেসক্রিপশন, সো আমরা A থেকে D8 পর্যন্ত, A3 থেকে D8 পর্যন্ত সিলেক্ট করব। অ্যান্ড A কে যদি আমরা 1 ধরি, A B C D, সো নাম্বার 4 ইজ দ্য ইন্ডেক্স। ওকে, সো আমরা সিলেক্ট করব 4, অ্যান্ড অ্যাগেন ফলস। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে 1127-এর জব ডেসক্রিপশন সিনিয়র ইঞ্জিনিয়ার এখানে চলে এসেছে। আমরা যদি অ্যানাদার একটি আইডি সার্চ করি, সো 1205, সো আমরা দেখতে পাচ্ছি 1205-এর এগেনস্টে ফার্স্ট নেম অ্যান্ড জব ডেসক্রিপশন ডেপুটি ম্যানেজার চলে এসেছে। সো এখানে যদি কোনো আইডি না থাকে, না পেলে তাহলে কি করবে, সো দুইটাই এনে দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, যেহেতু এটা কারোর সাথে ম্যাচ করে নাই। সো এভাবে আমরা VLOOKUP-এর মাধ্যমে অনেক বড় ডেটা থেকে এক্সেলের মতোই গুগল শিটে আমরা রেজাল্ট বের করতে পারি। নেক্সট, XLOOKUP। XLOOKUP VLOOKUP-এর মতোই আমরা কলাম থেকেই সার্চ করি, বাট XLOOKUP ফাংশন মাচ বেটার দ্যান VLOOKUP, অ্যান্ড দিস ইজ অ্যান ইমপ্রুভড ভার্সন। সো XLOOKUP-এর লজিকটা, XLOOKUP, দেন সার্চ কি, লুকআপ রেঞ্জ, রেজাল্ট রেঞ্জ, মিসিং ভ্যালু, ম্যাচ মোড, সার্চ মোড। সার্চ কি, দ্য ভ্যালু টু সার্চ ফর। আমরা জানি যে আমরা আগে যেভাবে করেছিলাম, সার্চ কিটা আমরা যেটার সাথে ম্যাচ করব, যে সেলের সাথে ম্যাচ করব, সেই সেলটা, স্পেসিফিক সেলটা সিলেক্ট করতে হয়। দেন লুকআপ রেঞ্জ, দ্য রেঞ্জ টু সার্চ, ইট মাস্ট বি ইদার এ সিঙ্গেল কলাম অর এ সিঙ্গেল রো।
এক্স লুকআপের ক্ষেত্রে অবশ্যই একটি সিঙ্গেল কলাম সিলেক্ট করতে হয়। সো এটি ভিলুকাপের মতো একটি রেঞ্জ না, সিঙ্গেল কলাম সিলেক্ট করতে হয়। এটাই ডিফারেন্স বিটুইন ভিলুকাপ অ্যান্ড এক্স লুকআপ। দেন result range, the range to consider for the result. The return value is taken from the position of the match value in the lookup array if the search key is found. Missing value, the fallback value to return if no match exists. আমরা ভিলুকাপের ক্ষেত্রে দেখছিলাম যে যদি ম্যাচ না করে সেক্ষেত্রে ওখানে এনে দেখাচ্ছিল, আমরা একটু আগে যেটা দেখলাম। বাট এখানে মিসিং ভ্যালু আমি স্পেসিফাই করতে পারবো যে আমার ডেটা মিসিং থাকলে বা কোনো মিসিং ভ্যালু থাকলে ওই প্লেসটাতে কি শো করবে আমি স্পেসিফিক, যেটা আমরা এক্সেলে ইফ ইরোড দিয়ে করতে পারি। ইফ ইরোড ইউজ করলে আমরা ভিলুকাপের সাথে ইফ ইরোড ইউজ করে আমরা এই কাজটা করতে পারি, বাট এক্স লুকআপে বাই ডিফল্ট এই বিষয়টা আছে। সো ম্যাচ মোড, দেন ম্যাচ মোডের অপশনগুলো 0, 1, -1, 2. সো 0 exact match search, 1 exact match on next value that is bigger than the search key, -1 exact match on next value that is lower than the search key, and 2 wildcard match. And the last logic, search mode. Search mode behavior, 1 search from the first entry to the last one, -1 search from the last entry to the first, 2 use করা হয় search through the range using binary search, and as summing the range is sorted in ascending order, and -2 search through the range using binary search, and as summing the range is sorted in descending order. So আমরা প্র্যাকটিস শিটে চলে যাই। এক্স লুকআপ, আমরা এক্স লুকআপটা করব একইভাবে এবং ভিলুকাপ অ্যান্ড এক্স লুকআপের একটি ডিফারেন্স দেখাবো, খুব মজার একটি ডিফারেন্স দেখাবো আপনাদেরকে। ভিলুকাপের মতো আমরা সিমিলারলি এক্স লুকআপ ইকুয়াল এক্স লুকআপ ইউজ করবো। দেন সার্চ কি, অবশ্যই সার্চ কি দ্য আইডি নাম্বার, স্পেসিফিক সেল, দেন লুকআপ রেঞ্জ। সো আমরা বলেছিলাম, আমরা থিওরির সময় বলেছিলাম যে লুকআপ রেঞ্জ মিনস আমরা একটি সিঙ্গেল কলাম ইউজ করবো। সো লুকআপ রেঞ্জটা আইডি নাম্বার আমরা ম্যাচ করবো আইডির সাথে। রেজাল্ট রেঞ্জ, সো রেজাল্টটা আমি কোথা থেকে চাই, আমি ফার্স্ট নেম এই কলামটা আমি রেজাল্ট চাই। অ্যান্ড মিসিং ভ্যালু, যদি আইডি ম্যাচ না করে সেক্ষেত্রে কি হবে, এখানে হতে পারে এটা ব্ল্যাঙ্ক থাকবে, আমি জাস্ট অ্যাপস্টপেস দিয়ে দিলে এটা ব্ল্যাঙ্ক থাকবে, অথবা আমি এর মধ্যে লিখতে পারি নট ফাউন্ড। সো যে কোনোটাই হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে একটি আইডি নাম্বার দেওয়া ছিল এবং আইডি রেঞ্জটা এক্স লুকআপের রেজাল্টটা আমরা অলরেডি পেয়ে গেছি। সো একইভাবে আমরা লাস্ট পার্টটাও করব। অ্যান্ড এখন জব ডেসক্রিপশন সিলেক্ট করব, অ্যান্ড এটি আমি ব্ল্যাঙ্ক রাখতে চাই। ওকে, সো এখানে আমি যদি কোনো এখান থেকে কোনো স্পেসিফিক আইডি দেই তাহলে দেখতে পাচ্ছি যে 001001 নাজমুল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চলে এসেছে। যদি অন্য কোনো আইডি দেই যেটা আমার ডেটাবেজে নেই তাহলে দেখা যাচ্ছে যে আমি যেহেতু মিসিং ভ্যালুতে নট ফাউন্ড লিখেছিলাম, ফার্স্ট টাইমে নট ফাউন্ড আছে এবং জব ডেসক্রিপশনে আমি ব্ল্যাঙ্ক বলেছিলাম যে এটা ব্ল্যাঙ্ক থাকবে, সো এটি ব্ল্যাঙ্ক আছে। সো এইভাবে আমরা খুব সহজেই এক্স লুকআপ করতে পারি ভিলুকাপের মতোই। আর একটি বড় ডিফারেন্স আছে ভিলুকাপ এবং এক্স লুকআপের ক্ষেত্রে। সো এই ডেটাবেসটাকে আমরা ভিলুকাপে এই ডেটাবেসটাকে যদি কখনো এক্সটেন্ড করতে হয়, যেমন আমি আইডি এবং ফার্স্ট নেমের মাঝখানে আমি অন্য একটি কলাম অ্যাড করব, আইডি এবং ফার্স্ট নেমের মাঝখানে একটি কলাম অ্যাড করলাম এবং আমি দেখতে পাচ্ছি A3 থেকে E8 4 নেওয়া ছিল। সো ফার্স্ট নেমটা সে খুঁজে পাচ্ছে না, বিকজ এখানে লজিক দেওয়া ছিল A3 থেকে C8 এবং রেঞ্জ দেওয়া ছিল 2। সো 2 মানে বি কলাম। সো বি কলামে যেহেতু কোনো ডেটা নেই এই কারণে ফার্স্ট নেমটা সে খুঁজে পাচ্ছে না। এবং জব ডেসক্রিপশনের ক্ষেত্রে আমাদের A3 টু E8 যেহেতু সরে গেছে, আমরা D রেখেছিলাম, এটা E8 হয়ে গেছে এবং E8 এর রেঞ্জ দেওয়া ছিল 4। সো 4 যেহেতু লাস্ট নেম, সো এখানে লাস্ট নেম রেজাল্ট শো করছে। সো আমাদের টোটাল রেজাল্টটাই উল্টাপাল্টা হয়ে গেছে বিকজ অফ অ্যাডিং ওয়ান কলাম। সেম কাজটা যদি আমরা এক্স লুকআপের ক্ষেত্রে করি, আমরা এখানে এক্স লুকআপের ক্ষেত্রে যদি ডেটা অ্যাড করি আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্টটা চেঞ্জ হয় নাই, কারণ এখানে I2 ছিল সার্চ কি, A3 আইডি নাম্বারটা ছিল আমাদের লুকআপ রেঞ্জ, অ্যান্ড রেজাল্ট রেঞ্জ ছিল C3 থেকে, যেহেতু বি ছিল আমরা বি একটি ব্ল্যাঙ্ক কলাম অ্যাড করেছি, দ্যাটস ওয়াই এটা B3 টু B8 এর জায়গায় C3 টু C8 অটোমেটিক্যালি হয়ে গেছে এবং জব ডেসক্রিপশনের ক্ষেত্রেও ডি এর জায়গায় ই হয়ে গেছে। সো যখন সিঙ্গেল কলাম সিলেক্ট করছি তখন আমি মাঝখানে যদি কোনো কলাম অ্যাড করি বা এই ধরনের কলাম অ্যাড বা রিমুভ করি সেক্ষেত্রে আসলে আমাদের অ্যাকচুয়াল ভিলুকাপ
রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, বাট এক্স লুকআপের রেজাল্টটা চেঞ্জ হবে না। এখন আমি যদি এখানে আবার এটি ডিলিট করে দিই, এখন আবার রেজাল্ট ঠিক হয়ে গেছে। বাট এক্স লুকআপের ক্ষেত্রে আমরা এটি ডিলিট না করলেও আমাদের রেজাল্টটা ঠিক থাকবে। সো এটি একটি বড় পার্থক্য ভি লুকআপ এবং এক্স লুকআপের মধ্যে। দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যে এক্স লুকআপ ফাংশন ইজ অ্যান ইমপ্রুভড ভার্সন অ্যান্ড মাচ বেটার দ্যান ভি লুকআপ। দেন H lookup. H lookup stands for horizontal lookup, searches across the first row of a range for key and returns the value of a specific cell in the column found. So V lookup আমরা vertical lookup দেখলাম, H lookup just opposite, এটা হচ্ছে horizontal lookup. So H lookup এর লজিকটা হলো equal H lookup, search key, range, index and is sorted. So search key always the value to search for. The range, the group of cells to search key is in the first column, first row, eক্ষেত্রে. Index, the row index of the value to be returned, and is sorted is an optional parameter which is true by default, true for approximate match and false for exact match. So আমরা প্র্যাকটিস শিটে চলে যাই, H lookup. So এখানে আমরা দেখতে পাচ্ছি যে H lookup এর ক্ষেত্রে horizontal ডেটা আছে। সো এইটার কিভাবে আমরা লুকআপ করব, ভি লুকআপের মতোই। সো বিএমআই, আমরা যদি এখানে বিএমআইটা দেখি, এখানে বিএমআই যা আছে এটার এগেইনস্টে আমাদের বডি টাইপটা কি, এটা যদি সার্চ করতে চাই লুকআপের মাধ্যমে, সো H lookup সার্চ কি অবশ্যই D6, দেন রেঞ্জ। সো রেঞ্জ, ফার্স্ট রেঞ্জ BMI, and then range means totalটা C2 থেকে F3, ওকে, এটা পুরোটাই রেঞ্জ, অ্যান্ড ইন্ডেক্স দ্যাট মিন দ্য রেজাল্ট রো। সো আমাদের রেজাল্টটা C এবং C2 এবং C3, সো রেজাল্টটা হচ্ছে আমাদের 2 নম্বর রোতে আছে as per horizontal, সো আমরা ইউজ করব 2 and then obviously false. সো আমি যদি এখন এখানে 18.5 দেই BMI, সো আমাদের এখানে রেজাল্ট দেখাচ্ছে নরমাল ওয়েট as per লজিক, 18.5 is normal weight. সো এখানে আরেকটি ডিফারেন্স দেখাবো ট্রু এবং ফলসের। সো আমরা এখানে ফলস ইউজ করেছি, আমরা যদি ট্রু ইউজ করি, আমরা জানি যে ট্রু ইজ অ্যাপ্রক্সিমেট ম্যাচ, সরি অনলি ট্রু। সো ট্রু ইউজ করলে আমরা দেখছি যে 18.5 দিলে নর্মাল ওয়েট দেখাচ্ছে। আমি যদি 25 দেই ওভারওয়েট, ওকে, 26 দিলে ওভারওয়েট, আমি যদি 26 দেই তাও ওভারওয়েট দেখাচ্ছে, যদিও ম্যাচ করে নাই এই চারটির সাথে, যেহেতু আমি ট্রু ইউজ করেছি সো ওভারওয়েট দেখাচ্ছে। আমি যদি 18 দেই, যেহেতু 18.5 থেকে নর্মাল ওয়েট, সো শুধু 18 ইউজ করলে বিলো 18, 0 to 18 আন্ডারওয়েট, সো রেজাল্ট আন্ডারওয়েট আসছে। আর ট্রু স্থল যদি আমি ফলস ইউজ করি, এখন কখনোই এক্সাক্ট ম্যাচ না করলে রেজাল্টটা আসবে না। সো অনলি 18.5 লিখলেই এখানে নর্মাল ওয়েট আসবে, আদারওয়াইজ এখানে কোনো ওয়েট আসবে না। তো এটাই ট্রু এবং ফলসের পার্থক্য, যেটা অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ এবং exact match. Okay friends, that's all for today. Thank you for watching, and please do subscribe for more tips and tricks in Excel or Query, Power BI, Google Sheet and Google Data Studio. Allah Hafiz.